আমি 5 বছর ড্রপ দিতে, দিতে এতটুকু তো বুঝেছিলাম যে একটা বছরের দাম কতটা। সেকেন্ড টাইম মৌকা কিন্তু সবাই পায় না। তোরাই সেই লাকি ব্যাচ যারা সেকেন্ড টাইম কিন্তু মৌকা পাচ্ছিস। 20 তে যখন আমি 200 পাচ্ছিলাম, 150 পাচ্ছিলাম, সেই মোমেন্টে দাঁড়িয়ে আমি ওই নাম্বারটাকে 200 মার্কস, প্রায় 200 কি আরো বেশি মার্কস ইনক্রিজ করে 490 মার্কসের কাছাকাছি নিয়ে গিয়েছিলাম মাত্র 20 দিনে। 15th মে গভর্নমেন্ট থেকে একটা নোটিফিকেশনস আসে যে নিট নাকি আবার দুবার হবে। बड़ी खबर आ रही है, नीट यूजी परीक्षा की जो नई तारीख है उसका ऐलान हो गया है। 21 जून को नीट यूजी की परीक्षा होने जा रही है। तो एनटीए ने नई तारीखों का ऐलान कर दिया है। 3 मई को नीट यूजी की परीक्षा हुई थी, लेकिन पेपर लीक के बाद মানে আগের যে নিট, মানে 5th মে তে যেই নিটটা হয়েছিল সেই নিটটা ক্যান্সেল হয়ে 21 জুন রি-নিট হবে। আর এই রি-নিট শোনার সঙ্গে সঙ্গে অনেকের যেমন স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছিল, সেই সঙ্গে একদল স্টুডেন্ট কিন্তু আবার নতুন করে কিভাবে নতুন করে প্রিপারেশন শুরু করে তাদের ড্রিম ডেস্টিনেশনস অব্দি পৌঁছানো যায় সেই কথা ভাবতে শুরু করেছিল। আমি জানি এই ভিডিওটা আমি অনেক পরে বানাচ্ছি, কারণ এতদিন নিশ্চয়ই তোরা ডিসিশনস নিয়ে নিয়েছিস যে তোরা নিট দিবি কি নিট দিবি না। তো আজকে আমি রি-নিট নিয়ে তোদের সাথে কথা বলবো, কারণ আমি এটা বিশ্বাস করি রি-নিট যখন 21 জুন হচ্ছে, তার মানে এই ভিডিওটা তাদের জন্যই যারা ওই আগের নিটে 5th মে নিটে ভালো করে নিজেকে প্রুভ করতে পারিসনি, কিন্তু তাদের মনের মধ্যে ওই সুপ্ত বাসনাটা তো রয়ে গেছে যে আমাকে নিট দিতে হবে এবং আমাকে নিট দিয়ে নিজের ড্রিম ডেস্টিনেশনে পৌঁছতে হবে, আমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে হবে এবং আমার যে স্বপ্ন, আমার যে উমিদ, সেটাকে কায়েম করতে হবে। তো আমি জানি তোরা তোদের নিজেদের স্বপ্নে, নিজেদের উদ্দেশ্যে এখনো সেম ভাবে অটুট থাকবি এবং এই 1 মাস এত ভালো করে পড়াশোনা করবি যে রি-নিটের দরজা তোদের জন্য একেবারে খুলে যাবে। আমি ইউটিউবে বেশ কিছু রিসার্চ করছিলাম, তখন আমি দেখলাম যে সবাই রি-নিট আর নিটের স্ট্র্যাটেজি সেম ভাবে শেয়ার করছে, বাট আমার পার্সোনালি এটা ফিল হয় না। আমি এটা মনে করি যে দুটো এক্সামের স্ট্র্যাটেজি কখনো সেম হতে পারে না। হ্যাঁ, আমরা কিছু কিছু জিনিস ফলো করতে পারি, কিছু 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 জিনিস ওখান থেকে এখানে কপি করতে পারি, কিন্তু দুটো জিনিসের স্ট্র্যাটেজি কখনো সেম হবে না। তো সেই জন্য সেই সব কথা মাথায় রেখে আজকে আমি প্রপার রি-নিটের স্ট্র্যাটেজি বলবো। তার আগে তোরা আমাকে অবশ্যই কমেন্ট করবি যে দিদি এই 1 মাস আমি আমার জীবনের সমস্ত কিছুটুকু দিয়ে খাটবো, যতটা আমি খাটতে পারি আমি তার থেকেও বেশি খাটবো, যাতে এই যে দুবার যে সুযোগ, বিশ্বাস কর সেকেন্ড টাইম মৌকা কিন্তু সবাই পায় না। তোরাই সেই লাকি ব্যাচ যারা সেকেন্ড টাইম কিন্তু মৌকা পাচ্ছিস, ঠিক আছে? তো সেই মৌকাটাকে সদ্ব্যবহার কর, সেটাকে কাজে লাগানোর চেষ্টা কর, আর এমন ভাবে চেষ্টা কর যেন তোর লাইফে দিস ইজ দ্য আল্টিমেট চান্স। তোর যেন মনে হয় যে এর পরে আমি আর কোনো চান্স পাবো না, এটাই আমার লাইফের শেষ চান্স এবং এখানেই আমাকে নিজেকে প্রুফ করতে হবে। আমি আশা করি তোদেরকে বোঝাতে পারলাম। এরপর চলে আয় প্রথম যে জিনিসটা আমি আমি তার আগে তোরা আমাকে সবাই কমেন্ট কর যে দিদি আমি আমার বেস্ট দিয়ে খাটবো। আমি কিন্তু এই কমেন্টটা দেখতে চাই কমেন্ট সেকশনে। তো একদম প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখ রি-নিট এক্সামটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সব লোক 1 বছর ধরে পড়েছে, তারপর তারা নিট দিতে গেছে, কিন্তু তোদের এই 365 দিনের প্রিপারেশন 30 দিনে করতে হবে। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু আর 30 দিনও বাকি নেই, মাত্র 25 থেকে 26 দিন বাকি আছে। তো এই 25 দিনে তোদেরকে পুরো 1 বছরের প্রিপারেশন করতে হবে। এবার তুই বলতে পারিস দিদি 1 বছরের প্রিপারেশন 30 দিনে কি করে করব? কিন্তু বিশ্বাস কর, তুই যদি প্রপার মাইন্ড নিয়ে, প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে, তোরা দেখতে পাচ্ছিস আই গেস, যাই হোক। তো তোরা যদি নিজের প্রপার মাইন্ড নিয়ে, নিজের প্রপার ফুল কনসেন্ট্রেশন দিয়ে তোরা যদি নিজেকে সম্পূর্ণভাবে ডেডিকেট করতে পারিস, আমি মনে করি 1 মাসও বেশি, 1 মাস অনেক বেশি। কারণ আমার মনে আছে 2020 তে যখন আমি 200 পাচ্ছিলাম, 150 পাচ্ছিলাম, সেই মোমেন্টে দাঁড়িয়ে আমি ওই নাম্বারটাকে 200 মার্কস, প্রায় 200 কি আরো বেশি মার্কস ইনক্রিজ করে 490 মার্কসের কাছাকাছি নিয়ে গিয়েছিলাম মাত্র 20 দিনে। তোদের কাছে 25 দিন আছে, তোরা চাইলে যে কেউ যে জায়গায় আছিস সেখান থেকে 200-250 নাম্বার তো আরামসে বাড়াতে পারবি। শুধু দরকার ডেডিকেশন, আর যেভাবে যেভাবে বলবো সেইভাবে যেন পড়বি, ঠিক আছে? প্রথম আমি যে জিনিসটা বললাম সেটা হচ্ছে তোদের প্রত্যেকটা দিনকে তোরা 3টে ডিভিশনে ভাগ কর। সেইখানে কি হবে, সেখানে তোদের সাবজেক্ট ওয়াইজ 3টে সাবজেক্টকে 3 ভাগে ভাগ করতে হবে। এবার 3 ভাবে ভাগ করবার পর তোদের যেটা কাজ হবে সেটা হচ্ছে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। তার প্রথম কাজ হচ্ছে উইক সাবজেক্টগুলো রিভিশন করা। মানে কি, যেগুলো স্ট্রং সেগুলো তো আছেই, সেগুলো আমরা জানি আছে, কিন্তু যে উইক জায়গাগুলো আছে সেইগুলোকে সবার আগে সুন্দর করে রেডি করতে হবে। অনেকেরই আছে অনেক চ্যাপ্টার ছেড়ে গেছিলি, ভেবেছিলি যে ওটা ছেড়ে চলে যায়, নিট তো কাছে চলে এসছে আর হয়তো লাগবে না, পরবর্তীকালে পড়ে নেব। এখন সেই চ্যাপ্টারগুলো আগে রেডি কর। হাই ওয়েটেজ কিন্তু উইক এই চ্যাপ্টারগুলোকে আগে রেডি কর। বিশ্বাস কর তোর স্ট্রং চ্যাপ্টার রেডি আছে। তুই যে 5th মে তে নিটের জন্য প্রিপারেশন নিয়েছিলি সেখানে তোর মানে স্ট্রং চ্যাপ্টারগুলো অলরেডি রেডি হয়েই ছিল, তো ওইগুলোকে আর বেশি করে করার দরকার নেই। তুই মেনলি উইক চ্যাপ্টারগুলো রেডি কর, ঠিক আছে? এটা প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট এবং থার্ড পয়েন্ট, প্রতি 3 দিন ছাড়া একটা করে মক টেস্ট দে। তোদের অনেকের মনে হতে পারে যে এই মোমেন্টে দাঁড়িয়ে বোধহয় মক টেস্টের দরকার নেই, কিন্তু মক টেস্টে সবসময় দরকার। মক টেস্ট ছাড়া তুই তোর কোনো স্ট্রং চ্যাপ্টার উইক হয়ে গেল কিনা বা উইক চ্যাপ্টার স্ট্রং হয়ে গেল কিনা সেটা কিন্তু
তুই কোনোভাবেই বুঝতে পারবি না যতক্ষণ না তুই মক টেস্ট দিবি। শুধু মক টেস্ট দিলে হবে না কিন্তু, প্রতি 3 দিন ছাড়া একটা করে মক টেস্ট, মানে সপ্তাহে 2টো মক টেস্ট আর তার সাথে অ্যানালাইসিস। মক টেস্ট যদি অ্যানালিসিস না করিস তাহলে কিন্তু কোনো লাভ নেই। অ্যানালিসিস করে কি করবি? যেটা ধর মক টেস্ট দিলি, অ্যানালিসিস করে যেটা আসলো, কোনটা উইক চ্যাপ্টার, কোনটা স্ট্রং চ্যাপ্টার, কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন ভুল হচ্ছে, বায়োলজি বেশি উইক, ফিজিক্স বেশি উইক না কেমিস্ট্রি বেশি উইক, সেটাকে তোরা পুরো ক্যাটাগরাইজ করে ফেল। তারপর যেখান থেকে ভুল হচ্ছে সেই জিনিসগুলোকে প্রপার ওয়েতে মানে পড়তে শুরু কর, ঠিক আছে? নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে পিআইকিউ। প্রতিদিন তুই যে চ্যাপ্টারটা পড়বি সেই চ্যাপ্টারটার পিআইকিউ তোকে করতে হবে। পিআইকিউ করা এমন কিছু আহামরি ব্যাপার নয়। এইটুকু বই আমি দরকার হলে আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, যে সমস্ত আমার কাছে পিআইকিউর কিছু বই আছে, 35 ইয়ার্স 36 ইয়ার্স পিআইকিউ। আমার রিসেন্ট একটা বোনের সাথে কথা হচ্ছিল, তার বোধহয় এবারে 3rd ড্রপ বা 4th ড্রপ, সে এখনো কোনোদিন 36 ইয়ার্সের পিআইকিউই করেনি, সে মাত্র 10 ইয়ার্সের পিআইকিউ করিয়ে নিট এক্সাম দিতে চলে যায়। এরকম করলে কি হয়? আমি তো আমার প্রত্যেকটা ভিডিওতে বলেছি তোদের 35 ইয়ার্স 36 ইয়ার্সের পিআইকিউ কর। কেউ আমাকে এই কোশ্চেনটা আর কোনোদিন জিজ্ঞেস করবি না যে দিদি কত বছরের পিআইকিউ করতে হবে। আমি ক্লিয়ারলি বলে দিলাম 36 টু 37 ইয়ার্সের পিআইকিউ কিন্তু করতে হবে মাস্ট। প্রতিদিন যে চ্যাপ্টারটা পড়ছিস সেই চ্যাপ্টারের একটাই তোদের এক্সারসাইজ থাকবে, সেটা হচ্ছে পিআইকিউ। পিআইকিউ কোশ্চেন কর। এই পিআইকিউ থেকে আমার নিজের চোখে দেখা 60 to 70% কোশ্চেন সেম আসে, বাকি 30% কোশ্চেন কপিড ফ্রম পিআইকিউ আসে। নতুন কোশ্চেন নিতে কিন্তু খুব কম ফর্ম হয়, ঠিক আছে? তো এই কথাটা মাথায় রেখে আমি যদি সবাইকে বলবো যে পিআইকিউ কিন্তু অবশ্যই প্র্যাকটিস কর প্রতিদিন, সেটা ফিজিক্স হোক, সেটা কেমিস্ট্রি হোক, সেটা বায়োলজি হোক, প্রতিদিন। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে রিভিশন। দেখ, আমরা যতই পড়ে নিই, যতই যাই করে নিই, রিভিশন যতই সুন্দর নোটস বানিয়ে নিই, যতই সুন্দর স্ট্র্যাটেজি ভিডিও বানিয়ে নিই, যতই যা ইচ্ছা করে নিই, যদি আমরা রিভিশন না করি তাহলে নিট হোক, রিনিট হোক, যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক, কোনো কিছুই কিন্তু আমাদের পক্ষে প্রপার অ্যানালিসিস করা সম্ভব নয়, বা প্রপার ভাবে পারা সম্ভব নয়, বা ক্র্যাক করা সম্ভব নয়। কারণ যাই হোক তাই হোক, নিটটা এত ইজি এক্সাম তো নয়, এটা পুরোপুরি রিভিশনের উপরেই দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো সেই রিভিশনের উপরে বেস্ট আমরা কিভাবে করব? আমি অনেক, মানে এটা তো কোনো প্রমোশনাল ভিডিও না, আমি আগেও বলেছি, তো এখানে আমি তো জাস্ট বলছি অ্যালেনের কিছু হ্যান্ডবুক হয়, পিডাব্লিউর হ্যান্ডবুক হয়, আকাশের হ্যান্ডবুক হয়, ইভেন বায়ো হ্যাক বা ফিজিক্স হ্যাক, কেমিস্ট্রি হ্যাক বলেও, আমি ওই দাদাটার নাম মনে করতে পারছি না, একটা দাদা পার্থ গোয়েল আইসে আই থিঙ্ক একটা দাদার, তো ওর বায়ো হ্যাক, ফিজিক্স হ্যাক, কেমিস্ট্রি হ্যাক, তো ওই যে বইগুলো আছে ওই বইগুলোও কিন্তু মানে ইউজ করতে পারিস, ঠিক আছে? তো ওই বইগুলো ভীষণ হেল্পফুল। আমি শুধু বলছি না যে ওরই বই ইউজ করতে হবে, আরিয়ান্তেরও হ্যান্ডবুক আছে, অ্যালেনেরও হ্যান্ডবুক আছে, যেখানে শর্ট নোট ছোট করে বানানো, ফর্মুলাগুলো এক জায়গায় লিস্টিং করা, এরকম হ্যান্ডবুক থাকে। আমার কাছে অ্যালেনের কিছু হ্যান্ডবুক ছিল, আমি দেখেছিলাম আর কি। তো সেটা তোরা অবশ্যই ইউজ করতে পারিস, কারণ এখন লাস্ট মোমেন্টে এসে শর্ট নোট বানানোর কিন্তু আর কোনো টাইম নেই। তো তোরা যা শর্ট নোট কিন্তু একদমই আর বানানোর চেষ্টা করিস না এখন জাস্ট পড়, কোনো নোট বানাতে যাস না, পড়, রিভিশন দে, এবং আলটিমেটলি কর, মক টেস্ট দে, ঠিক আছে? নেক্সট এত বলে দিলাম। এবার আমি একটা কথা বলি, এই যে রিভিশন গুলো দিবি, একটা কথা মাথায় রাখবি, এই 20 দিন তোর লাইফের সবচেয়ে বেস্ট 20 দিন যেন হয়, ঠিক আছে? আর এইভাবে তুই যদি প্রপার মানে প্রিপারেশনস করিস, তাহলে কিন্তু আমি তোদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোরা যারা এখন 200 এ আছিস, 300 এ আছিস, তারা আরামসে 400 450 স্কোর করতে পারবি। আর যারা অলরেডি নিটে 500 600 500 স্কোর করছিলি, একটুর জন্য 50-60 নাম্বারের জন্য হয়তো সিলেকশন আটকে যাচ্ছিল, তাদের জন্য দিস ইজ আ গোল্ডেন অপরচুনিটি। এত বড় সুযোগ বিশ্বাস কর কেউ পায়নি। আমি হয়তো 21 এ যখন 550 পেয়েছিলাম, 548 আই গেস, তখন যদি আমাকে কেউ আরেকবার রিনিট দিত, হয়তো আমি 600 ক্রস করে যেতাম, বা সেটা অবশ্য কোশ্চেনের লেভেলের উপর ডিপেন্ড করতো, বাট অ্যাটলিস্ট আগের থেকে বেটার করতাম। 1 মাস এক্সট্রা সুযোগ পাচ্ছিস, আর একটা মানে রিনিটের সুযোগ পাচ্ছিস, ইটস এ হিউজ অপরচুনিটি। এটাকে কিন্তু তোদের সবাইকে কাজে লাগাতেই হবে, বিশ্বাস কর, এর থেকে ভালো সুযোগ তোরা কিন্তু আর কোনোভাবেই পাবি না, ঠিক আছে? আর একটা জিনিস যেটা আমি বলবো, যেটা আমি প্রত্যেক ভিডিওতে বলি, সকালবেলা উঠে টু ডু লিস্ট বানানো। যদি সকালে না পারিস, রাত্রেবেলা সারাদিন আমি কি করব কি পড়বো তার যদি রোড ম্যাপ না থাকে, তাহলে কোনোভাবেই সম্ভব নয়। টু ডু লিস্ট বানিয়ে পড়তে বস, আর রাত্রেবেলা শোয়ার আগে অবশ্যই একটা রিভিশন টাইম রাখ। রিভিশন টাইম মানে কি? রিভিশন টাইম মানে হচ্ছে ধর কিছু একটা, ধর সাপোজ কিছু একটা, কোনো একটা সাবজেক্টের কিছু, ধর আমার যেমন নেম রিয়াকশন, আমি বছরের অনেক শেষে গিয়ে দেখতে পাই যে আমার নেম রিয়াকশন অনেক কিছু রেডি হয়নি, বা আমি ভুলে যাচ্ছি, বা আমার ভালো করে রিভিশন হয়নি, তখন আমি একদম লাস্ট মোমেন্টে প্রতিদিন সন্ধ্যাবেলা, লাস্ট 10 বা 20 দিন বাকি ছিল, প্রতিদিন সন্ধ্যাবেলা আমি নেম রিয়াকশন পড়তাম। সন্ধ্যাবেলা না, রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে আমি নেম যে তোর কি বলে নেম যে রিয়াকশন হয় সেগুলো আমি রিভিশন করতাম। এরকম ফিজিক্সের কোনো কঠিন চ্যাপ্টার, যেমন আমার ম্যাগনেটিজম খুব টাফ লাগতো, ম্যাগনেটিজমের ফর্মুলা ভুলে যেতাম, তো ওটা আমি একটা পেজে লিখে নিয়েছিলাম, তো সেই পেজ থেকে আমি
রাত্রেবেলা করে রিভিশন করতাম। তো এইভাবে নাইট টাইম ঘুমানোর আগে যে জিনিসটা তুই রিভিশন করবি, বিশ্বাস কর সেই জিনিসটা তোর অনেকক্ষণ বা অনেক দিন মাথায় থাকবে। ঠিক আছে? এই জন্যই রাত্রেবেলা রিভিশন করতে বলার কথা। এবারে হয়ে গেল মোটামুটি এই কটা জিনিস ফলো করলে আমি আশা করতে পারি তোরা একটা ভালো জায়গা অ্যাচিভ করবি। কিন্তু একটা কথা আমার বলার সেটা হচ্ছে এই ভিডিওটা তোরা যারা দেখলি তাদের মধ্যে কিন্তু মাত্র 10% স্টুডেন্ট সেটা অ্যাপ্লাই করবে। বাকি 90% স্টুডেন্ট এই ভিডিওটা বন্ধ করে আবার নিজের রিলস চালাতে বসে যাবে, আবার নিজের ইনস্টাগ্রাম চালাতে বসে যাবে, আবার নিজের ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসব চালাতে বসে যাবে। কিন্তু যে 10% বা যে 10% এর মধ্যে যে 1% এই স্ট্র্যাটেজি ভিডিওটা দেখে প্রপারলি অ্যাপ্লাই করে পড়তে বসবে সেই কিন্তু সিলেকশন পাবে। তো আমি তোকেই বলছি কথাটা, যে 1% বা যে 2% তোরা যারা সিলেকশনের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছিস তারা প্লিজ পড়াশোনা কর। বাকি 90% এর মতো বই বন্ধ করে দিয়ে রিল দেখে সময় কাটাস না। কারণ এখন যদি সময়টা কাটাস সেটা তো নিটের র্যাঙ্কে দেখা যাবে। এত বড় সুযোগ পাচ্ছিস যেটাকে জীবনের বেস্ট সুযোগ হিসেবে নে। ঠিক আছে? আমরা যারা মেডিকেল কলেজে বসে থাকি আমরা সবসময় চাই তোরা সবাই চান্স পাস। কারণ নিটের আমি 5 বছর ড্রপ দিতে দিতে এতটুকু তো বুঝেছিলাম যে একটা বছরের দাম কতটা। মানে 1 বছর নিটে কিছু না পেলে সেটা আবার ওই মানে আর একটা বছর আমাকে ওয়েট করে যেতে হয় আর একটা নিট দেওয়ার জন্য। কিন্তু এবারে তোরা না দুটো সুযোগ পাচ্ছিস। তো ইটস হিউজ। এত বড় সুযোগ কিন্তু কেউ পায় না যে অলরেডি একবার নিট দিয়েছি আর একটা নিট তোরা পাচ্ছিস নিজেদের ভুলগুলোকে শুধরানোর জন্য। তো প্লিজ নিজেদের ভুলগুলোকে শুধরে ফেল। ঠিক আছে? আমি জানি তোরা পারবি। আর নেক্সট ভিডিওতে আমি এই 20 দিন বা 25 দিন তোরা কি টাইম টেবিল ফলো করবি সেটা নিয়ে একটা ভিডিও আমি বানিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলিস না। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর কি তোরা ভিডিও দেখতে চাস, আমার কলেজ লাইফের ভিডিও দেখতে চাস কিনা তারা সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাস। সো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করতে থাক। বাই।